ইউনূসের বাংলাদেশে বইছে বদলের হাওয়া, তবে এই হাওয়ায় রয়েছে বিদ্বেষের বিষ। সন্ত্রাস, হিংসা, অশান্তি, এটাই এখন বাংলাদেশের চেনা ছবি। আর মনীষীদের নিয়েও এখন আপত্তি বাংলাদেশে। মনীষীদের নিয়ে এবার আমরা ওড়ার পথে ইউনূস প্রশাসন। ক্ষমতায় আসার পর থেকে মুজিব ও তার পরিবারের বাংলাদেশের ইতিহাস থেকে নাম মোছা শুরু হয়। এই নাম মুছতে সরকার নানান পদক্ষেপ নিয়েছে। সরকার গঠনের 24 ঘন্টার মধ্যেই দেশের একাধিক কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে মুজিব পরিবারের নাম মুছে দেওয়ার ঘোষণা করা হয়েছে এবং সেটা চলছে। তাদের মতে ওই সময়কাল স্বৈরাচারের, তাই সমস্ত ইতিহাস মুছে দিতে চায় প্রশাসন। ইউনূসের ভাষায় যাকে বলে রিসেট বাটন। ঢাকায় ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমান, ঢাকার বাইরে বিভিন্ন জেলায় শেখ পরিবারের আত্মীয়দের বাড়ি, মুরাল, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি, অফিস ভাঙচুর করে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেই চলেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাকুর বাড়ি, শেখ বাড়ি ভাঙার মধ্যে দিয়ে ঢাকার বাইরে এই ধরনের কাজ শুরু হয়েছিল। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বাড়ি, মূর্তি ও মুরাল ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে চলছে। এক্সকাভেটর এবং বুলডোজার সহযোগে এখনও চলছে বিভিন্ন জায়গায় ভাঙচুর। আর এবার ইউনূসের নিশানায় মনীষীরা। শুধুই মুজিব কিংবা হাসিনা নয়, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, মানবতাবাদী লালনের নামও মুছে ফেলল বাংলাদেশ। বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার SM মাহবুবুর রহমান একটি নোটিশ জারি করে বিশ্ববিদ্যালয়ের মোট 16টি প্রশাসনিক ভবনের নাম বদলে দিয়েছেন। এই 16টি ভবনের মধ্যে বেশ কিছু ভবনের নাম ছিল অবিভক্ত ভারতের মনীষীদের নামে, আর সেইগুলিও বদলে ফেলল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নোটিশে জানানো হয়েছে, শনিবার একটি সিন্ডিকেট বৈঠকে বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 19টি প্রশাসনিক ভবনের নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্থানীয় সূত্রে খবর, 19টি ভবনের নাম বদলের ভাবনা থাকলেও 3টির নাম বদলে ফেলা এখনও সম্ভব হয়নি। বদলে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামাঙ্কিত একটি ভবন। এছাড়াও মুছে দেওয়া হলো সত্যেন্দ্র বসুর নামও। বদলে দেওয়া হয়েছে জগদীশচন্দ্র বসুর একাডেমিক ভবনের নাম। এছাড়াও কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের নাম বদলে দেওয়া হয়েছে প্রফুল্লচন্দ্র রায়ের নামাঙ্কিত একটি ভবন। শেখ হাসিনার দেশ ত্যাগের পর ইউনূসের কাঁধে এসেছিল নতুন করে দেশ গড়ার দায়িত্ব, কিন্তু দেশ গড়ার বদলে তিনি এখন শুধু মুছেই চলেছেন, কখনো নাম, কখনো ইতিহাস। নতুন সরকার গড়ার পর থেকেই এই কাজ চলছে। একদিকে সরকার তৈরির পর থেকেই বাড়ছে সন্ত্রাসবাদ, মৌলবাদের মতো ঘটনা, আর অন্যদিকে চুপিসারেই দেশের অতীত মুছে ফেলছে তার প্রশাসন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।